৳৪,৫০০ কোটি টাকার কর ফাঁকির নেপথ্যে ছিলেন ক্ষমতাচ্যুত সরকারের দোসর সাবেক মুখ্য সচিব আহমদ কাউসার। তথ্য উৎপাদ ও রেকর্ড সহপত্র চেয়ে পিডিবিকে দুদকের সিটি বেঁধে দেওয়ার সময় চলে গেল, সাড়া দেয়নি সংস্থাটি। শুল্ক কর অব্যাহতির মাধ্যমে ভারতের আদানি গ্রুপকে প্রায় ৳৪,৫০০ কোটি টাকার কর ফাঁকির সুযোগ করে দেওয়ার অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশনার দুদক। জাতীয় রাজস্ব বোর্ডকে পাশ কাটিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ কেনার চুক্তি করে আদানিকে এই সুযোগ করে দেয়। অভিযোগ আছে, বড় ধরনের এই কর ফাঁকির ঘটনার নেপথ্যে মূল ভূমিকায় ছিলেন পতিত সরকারের প্রভাবশালী দোসর সাবেক মুখ্য সচিব আহমদ কাউসার। চুক্তির সময় বিদ্যুৎ ও জ্বালানি সচিব ছিলেন। এ কাজে তার সঙ্গে যুক্ত ছিলেন মন্ত্রণালয় ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিডিবি সংশ্লিষ্ট কর্মকর্তারা। আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তির শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় রেকর্ডপত্র এবং ক্রয় চুক্তিতে সরকারের নিয়ম অনুসরণ করা হয়েছে কিনা তা জানতে বিস্তারিত তথ্য চেয়ে পিডিবিকে চিঠি দিয়েছে দুদক। গত ১৬ এপ্রিল চিঠিটি পাঠিয়েছেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক রেজাউল করিম। সেখানে তথ্য পাঠানোর জন্য ৫ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়, কিন্তু এই সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো তথ্য উৎপাদ দেয়নি পিডিবি। ফলে দুদকের অনুসন্ধান কাজের স্বাভাবিক গতি চরমভাবে ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে যে উল্লেখিত সব তথ্য জানতে চাইলে অনুসন্ধান কর্মকর্তা দুদক উপপরিচালক রেজাউল করিম বলেন, বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত ও রেকর্ডপত্র যে আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দিয়েছি, তবে তবে সব ধরনের তথ্য সংগ্রহের পর তা খতিয়ে দেখে প্রতিবেদন জমা দেবে। জানা গেছে, এনবিআরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দলের তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরে বিদ্যুৎ প্রবেশ ও সঞ্চালনের সময় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি আদানি। আদানির যথাযথ প্রক্রিয়া অনুসরণের অংশ হিসাবে কোনো বিল অফ এন্ট্রি দাখিলের প্রমাণ পায়নি তদন্ত দল। এছাড়া তা আইনি পন্থায় নিষ্পত্তি না করার প্রমাণ পাওয়া যায়। ফলে কর ফাঁকির বিপুল এ তথ্য পিডিবির কাছ থেকে আদায়ের সুপারিশ করে এনবিআরের তদন্ত কমিটি। আরও জানা গেছে, এবার দুদকের অনুসন্ধান দল এনবিআরের কমিটির সেই তদন্ত প্রতিবেদন বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে প্রতি ইউনিটের নির্ধারিত মূল্য ও তা শুল্ক কর আদায়যোগ্য কিনা, তা প্রযোজ্য হলে শুল্ক কর পরিশোধ করা হয়েছে কিনা এবং শুল্ক কর ছাড়ের বিষয়ে এনবিআর অনুমতি দিয়েছিল কিনা, দেওয়া হয়ে থাকলে এ সংক্রান্ত যাবতীয় রেকর্ডপত্র বা তথ্যাদি এবং আদানি গ্রুপের সঙ্গে পিডিবির চুক্তি খতিয়ে দেখার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃক ৯ সদস্যের কমিটির তদন্ত প্রতিবেদনের ফটোকপি চেয়ে চিঠি পাঠিয়েছে। এছাড়া দুদকের অনুসন্ধান টিম আদানির কাছ থেকে বিদ্যুৎ ক্রয় চুক্তিতে শুল্ক সংক্রান্ত বিষয়গুলো কিভাবে সম্পাদন করা হয়েছে, তাতে কোনো ত্রুটি ছিল কিনা, শুল্ক পরিহার বা প্রত্যাহারের বিষয় রয়েছে কিনা, এমন আরও কিছু তথ্য সংগ্রহের চেষ্টা করেছে। এনবিআরের তদন্ত প্রতিবেদনের ২০২৪-২৫ অর্থবছরের জুলাই পর্যন্ত ভারতের আদানি গ্রুপের কাছ থেকে আমদানি করার বিদ্যুতের বিপরীতে $৩৯,৭৩,৭১,৪৬৭ শুল্ক কর ফাঁকি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালের ৯ মার্চ ঝাড়খণ্ডের গড্ডায় স্থিত আদানির বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ আমদানি শুরু করে বাংলাদেশ। তখন থেকেই আমদানি করা এই বিদ্যুতের শুল্কসহ অন্যান্য কর পরিশোধ করা হয়নি। এনবিআরের দল তদন্তে দেখতে পেয়েছে, ২৫ বছর মেয়াদী চুক্তির আওতায় আদানির কাছ থেকে পিডিবি বিদ্যুৎ কেনার ক্ষেত্রে শুল্ক অব্যাহতি দিয়েছে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।